হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায়ের এসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলে যে সেকেন্ড চ্যাপ্টার থেকে এসিকিউ করালে খুব তাড়াতাড়ি ভালো হয় এবং সেকেন্ড চ্যাপ্টারে যে সমস্ত বড় প্রশ্ন রয়েছে সেগুলো যদি আলোচনা করা হয় ভালো হয়। আমি এই ভিডিওয় 50টিরও বেশি এসিকিউ আলোচনা করেছি। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের বিন্দুমাত্র হলেও উপকারে লাগবে। তা চলো শুরু করা যাক আজকের আলোচনা। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। শক্তির রূপ, এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন দেখো, শক্তি বলতে কি বোঝো? উত্তর, বিজ্ঞানের ভাষায় শক্তি বলতে বোঝায় কাজ করার সামর্থ্য, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি। 2, সৌরশক্তি কীভাবে সৃষ্টি হয়? উত্তর, সূর্য থেকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ নির্গত হয়ে এই শক্তির সৃষ্টি হয়। 3, পারমাণবিক শক্তি কীভাবে সৃষ্টি হয়? উত্তর, পারমাণবিক খনিজের ফিউশন ও ফিশন থেকে এই শক্তি সৃষ্টি হয়। 4, শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণশীলতা সূত্র বলতে কী বোঝো? উত্তর, শক্তির যে কোনো রূপকে অন্য যে কোনো রূপে রূপান্তরিত করা যায়, কিন্তু মোট শক্তির পরিমাণ একই থাকে। তাহলে বুঝতে পারছো যে শক্তি থেকে কী রকম টাইপের কোশ্চেন আসতে পারে, আর এগুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, তোমাদের একটু হলেও হেল্প হবে। এরপরে 5 নম্বর কোশ্চেন দেখো, শক্তির সংরক্ষণশীলতা নীতিটি বিবৃত করো। উত্তর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবল এক রূপ থেকে অপর এক বা একাধিক রূপে পরিবর্তিত হতে পারে ও মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট ও অপরিবর্তনীয়। 6, শক্তির স্থায়িত্ব অনুসারে শক্তিকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর, 2 প্রকার। 1 নম্বর হচ্ছে বা ক, অনবীকরণযোগ্য শক্তি যেমন জীবাশ্ম জ্বালানি। খ, নবীকরণযোগ্য শক্তি যেমন সৌরশক্তি। 7 নম্বর কোশ্চেন, সালোক সংশ্লেষ কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর, সালোক সংশ্লেষ সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 8, ডায়নামো কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর, যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। কোশ্চেন নম্বর 9, এবার দেখো শক্তির ব্যবহার সেকেন্ড যে পার্ট রয়েছে, বাষ্পীয় ইঞ্জিন কে কবে আবিষ্কার করেন? উত্তর, তোমরা ফুল সেন্টেন্সে লিখবে, বাষ্পীয় ইঞ্জিন 1763 খ্রিস্টাব্দে জেমস ওয়াট আবিষ্কার করেন। 10, 2013 খ্রিস্টাব্দে পৃথিবীতে মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত? উত্তর, 23,332 টেরাওয়াট পার ঘন্টা। কোশ্চেন নাম্বার 11, বিভিন্ন রাষ্ট্রে তাপবিদ্যুৎ শক্তির স্থান লেখো। যেমন হচ্ছে চীন প্রথম, আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় এবং ভারত হলো তৃতীয়। তাহলে বুঝতে পারছো, যদি কোশ্চেনটা আবার ঘুরিয়ে দেয় যে প্রথম কোন দেশ, তাহলে চীন, আর ভারত হচ্ছে তৃতীয়। ভারতের মাথাপিছু বিদ্যুৎ চাহিদা কত? 160 কিলোওয়াট পার আওয়ার। এবার দেখো কোশ্চেন নম্বর 14, জীবন শৈলী বলতে কি বোঝো? উত্তর, কোনো ব্যক্তির জীবন ধারণ রীতি ও সামাজিক পরিকাঠামোর জীবনযাপন সম্বন্ধে ব্যাখ্যা করাকে বলা হয় জীবনশৈলী। কোশ্চেন নম্বর 15, জীবনশৈলীর উদ্দেশ্য লেখো। উত্তর, সামাজিক আদর্শ বা মর্যাদা, মানসিক বা মনোভাব এবং আচরণ বা ক্রিয়াকলাপ। 16, উল্টানো এন আকৃতি বিশিষ্ট লেখচিত্রের প্রধান বৈশিষ্ট্য লেখো। উত্তর, এটি পরিবেশগত বাধা চাপের ভিত্তিতে অর্থনৈতিক কর্মদক্ষতাকে চিহ্নিত করে। কোশ্চেন নম্বর 17, দরিদ্র অনৈচ্ছিক পরিবেশ রক্ষক বলতে কি বোঝো? উত্তর, 3টি উন্নয়নশীল বিশ্বগুচ্ছ ভিন্নতা প্রদর্শন করে, যেমন 1990-এ আফ্রিকা গুচ্ছ যথেষ্ট জনাধিক্য ও অর্থনৈতিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কম কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে। গুচ্ছ সংক্রান্ত সংগৃহীত তথ্য কার্বন বিমুক্তকরণ পদ্ধতিকে ব্যক্ত করে, যার প্রধান কারণ হলো উচ্চ হারে প্রথাগত প্রাচীন জীবভর ব্যবহার। কোশ্চেন নম্বর 18, দেশের অগ্রগতি
কিসের ওপর নির্ভর করে? উত্তর, দেশের অগ্রগতি, আগামী ভবিষ্যতে শক্তির উৎসগুলির স্থায়িত্ব, ব্যবহৃত শক্তির ধরন, সুদক্ষ শক্তি পরিচালকের ওপর নির্ভর করে। 19, শক্তির ব্যাপক ব্যবহারের ফলাফল কি? উত্তর, পরিবেশ দূষণ এবং ভাণ্ডার নিঃশেষিত হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া। কোশ্চেন নাম্বার 20, শক্তির ব্যবহারের নিরিখে বর্তমানে ভারতের স্থান কত? উত্তর, ষষ্ঠ। 21, ভারত কোন শক্তি আমদানি করে? অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস। তাহলে বুঝতে পারছো যে আমদানি করা মানে কিন্তু অন্যান্য জায়গা থেকে বা অন্য দেশ থেকে নেওয়া। এরপরে কোশ্চেন দেখো কি রয়েছে 22। এটা দাগ নম্বরটা একটু ভুল হয়ে গেছে, এটা 22 হতো, এখন কারেকশন করলে এখন সব কটাই কারেকশন করতে হবে, ফলে অনেক টাইম লাগবে। তাই দেখো কোশ্চেন দেখো, উৎস অনুযায়ী শক্তিকে কটি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, দুভাগে, বাণিজ্যিক শক্তি ও অবাণিজ্যিক শক্তি। 22 নম্বর কোশ্চেন মানে 23 নম্বর, বাণিজ্যিক শক্তি কাকে বলে? বাণিজ্যিক শক্তি বলতে বোঝায় যে শক্তির উৎসগুলি বাণিজ্যিকভাবে অর্থ দিয়ে ক্রয় করতে হয়, যেমন কয়লা। 23, অবাণিজ্যিক শক্তি বলতে কি বোঝো? উত্তর, অবাণিজ্যিক শক্তি বলতে বোঝায় যে শক্তিগুলি বিনা অর্থ ব্যয়ে সংগঠিত হয়, যেমন জ্বালানি কাঠ। পরে কোশ্চেন, বিশ্বে কয়লা উৎপাদনে ভারতের স্থান কত? উত্তর হবে দ্বিতীয়। তাহলে বোঝা যাচ্ছে যে তোমাদের কীভাবে কোশ্চেন দিতে পারে বা কোন টাইপের কোশ্চেন দিতে পারে। তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। যত পরিমাণে শেয়ার করবে ভিডিও বানাতে আমি তত বেশি মোটিভেট পাবো। কোশ্চেন নাম্বার 25, ভারতের মোট শক্তির শতকরা কত ভাগ কয়লা থেকে আসে? উত্তর, 71% বা 71%। 26, খনিজ তেল কোথায় সঞ্চিত থাকে? উত্তর, খনিজ তেল প্রধানত সচিত্র প্রকৃতির বেলে পাথরে সঞ্চিত থাকে। 27, খনিজ তেলের সঞ্চয় ভারতের কোথায় কোথায় রয়েছে? উত্তর, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অসম। 28, প্রাকৃতিক গ্যাসের অবস্থান লেখো। উত্তর, তৈল খনিতে জল ও খনিজ তেলের উপরে অবস্থান করে প্রাকৃতিক গ্যাস। 29, প্রাকৃতিক গ্যাস কাকে বলে? উত্তর, প্রধানত তেলের খনি থেকে খনিজ তেল আহরণ করার সময় মিথেন, বিউটেন, প্রোপেন মিশ্রিত যে দাহ্য গ্যাস বাইরে নির্গত হয় তাকে প্রাকৃতিক গ্যাস বলে। তাহলে যে কোশ্চেনগুলো তোমাদের দিচ্ছি তোমরা খুব খাতায় সুন্দরভাবে তোমরা লিখে নাও। আশা করি এর মধ্যে তোমাদের কোশ্চেন দেবে, আর তোমাদের স্কুলে যদি কোনো নতুন কোশ্চেন আনসার দেয় তোমরা যদি না পারো সেগুলো আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেটা নিয়ে একটা আলাদা করে একটা ভিডিও বানাতে। এরপর দেখো 30 নম্বর কোশ্চেন, ভারতের কোথায় কোথায় প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়? উত্তর, মহারাষ্ট্রের মুম্বাই, গুজরাটের আঙ্কেলেশ্বর, রাজস্থানের জয়পুর। 31, তাপবিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় কোথা থেকে? উত্তর, কয়লা, খনিজ তেল। 32, তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান কত? তৃতীয়। 33, মোট উৎপাদিত তাপবিদ্যুতের পরিমাণ কত ভারতবর্ষে বা ভারতবর্ষে কত? কোশ্চেনটা একটু ভুল লেখা হয়েছে। 218329.9 মেগাওয়াট বা 2,18,329.9 মেগাওয়াট। 34, জলবিদ্যুৎ শক্তি কীভাবে উৎপন্ন হয়? উত্তর, খরস্রোতা নদী বা জলপ্রপাতের জল প্রবাহের সহায়তায় টারবাইন ঘুরিয়ে ডাইনামোর সাহায্যে জলবিদ্যুৎ শক্তি উৎপাদিত করা হয়। এরপর দেখো পরের কোশ্চেন কী রয়েছে, তোমাদের টোটাল বলছিলাম 50টিরও বেশি প্রশ্ন আছে এর মধ্যে। 35, ভারতে সম্ভাব্য জলবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত? উত্তর, 90,000 মেগাওয়াট। 36, NHPCর সম্পূর্ণ রূপটি কী বা সম্পূর্ণ নাম বা ফুল ফর্ম? উত্তর, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক কর্পোরেশন। এটি জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। 37, ভারতে কয়েকটি অপরিচালিত শক্তির উদাহরণ দাও। উত্তর, জোয়ার ভাটা শক্তি, সৌরশক্তি, বায়ুশক্তি। 38, সৌরশক্তি কোথায় উৎপাদিত হয়? উত্তর, পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরাখণ্ড। 39, পশ্চিমবঙ্গের কোথায় জোয়ার ভাটা শক্তি পাওয়া যায়? উত্তর, সুন্দরবনের দুর্গা দুয়ানি নদী। তাহলে এই যে দুর্গা দুয়ানি নদী পশ্চিমবঙ্গের খুব ইম্পর্টেন্ট একটা নদী যেখানে জোয়ার ভাটা শক্তি উৎপন্ন হয়, আর যেটা সুন্দরবনে অবস্থিত। এমনিতেই সুন্দরবনে বেশ জোয়ার ভাটা শক্তি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। আর পশ্চিমবঙ্গে যদি কোথাও বলে সৌরশক্তি উৎপন্ন হয়, বিভিন্ন জায়গা রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর,
এসব জায়গা বলবে। পরে 40 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোথায় ভূতাপ শক্তি পাওয়া যায়? উত্তর ছত্তিশগড়ের তাতাপানি, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর। তোমরা জানো পশ্চিমবঙ্গের বক্রেশ্বর একটা ফেমাস জায়গা। 41 বায়ু শক্তি উৎপাদনে ভারতের স্থান কত? চতুর্থ। 42 পশ্চিমবঙ্গের কোথায় বায়ু শক্তি পাওয়া যায়? সাগরদ্বীপ, ফ্রেজারগঞ্জ প্রভৃতি এলাকায়। 43 পশ্চিমবঙ্গের কোথায় কোথায় জৈব গ্যাস শক্তি পাওয়া যায়? উত্তর সুন্দরবন, অযোধ্যা পাহাড়। 44 শক্তি সম্পদ কাকে বলে? শক্তি সম্পদ বলতে বোঝায় যে সমস্ত সম্পদ দ্বারা শক্তি উৎপন্ন করা হয় তাকে বলা হয় শক্তি সম্পদ। তাহলে বুঝতে পারছো কোশ্চেনটা কীভাবে আসতে পারে বা কোশ্চেন কত রকমভাবে আসতে পারে, সব রকম আমি বিস্তারিত আলোচনা করেছি। আর তোমরা যদি বলো তাহলে আমি প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়ের একটা বিস্তারিত ফুল ডিসকাশন নিয়ে আলোচনা করব। এরপর দেখো কোশ্চেন নাম্বার 45, উৎস অনুসারে শক্তি কয় প্রকার ও কী কী? উত্তর উৎস অনুসারে শক্তি দু প্রকার, যথা জৈব শক্তি সম্পদ, উদাহরণ হচ্ছে উদ্ভিদ ও মানুষ, ও জড় শক্তি সম্পদ, উদাহরণ হচ্ছে কয়লা, সৌরশক্তি। 46 প্রচলন বা প্রাপ্ত অনুসারে শক্তি ক প্রকার? শক্তি সম্পদ কয় প্রকার, কী কী? উত্তর দুই প্রকার, যথা প্রচলিত বা চিরাচরিত শক্তি, উদাহরণ হচ্ছে কয়লা, খনিজ তেল, ও অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি হচ্ছে বায়ু শক্তি। 47 স্থায়িত্ব অনুসারে শক্তি কয় প্রকার ও কী কী? উত্তর দু প্রকার, নবীকরণযোগ্য বা প্রবাহমান শক্তি যেমন বায়ু শক্তি, ও নবীকরণযোগ্য বা সঞ্চিত সম্পদ যেমন খনিজ তেল। তাহলে তোমরা এখনও যারা খাতায় লিখছো না তারা খাতায় লিখে নাও, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা একটা নিজেরাই পরে এখান থেকে পড়তে পারো, তোমাদের যেটা সুবিধা হবে স্ক্রিনশট নিয়েও রাখতে পারো, অথবা তোমরা খাতায় নোট ডাউন করতে পারো। 48 জৈব শক্তি সম্পদ বলতে কী বোঝো? উত্তর জৈব শক্তি সম্পদ বলতে বোঝায় বিভিন্ন জৈব উৎস থেকে শক্তি উৎপন্ন করা। 49 জৈব শক্তি দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর 1 জৈব শক্তি মানব সভ্যতার উন্নয়নে সাহায্য করে, জৈব শক্তি সর্বত্র পাওয়া যায় না। আর 50 নম্বর কোশ্চেন দেখো, অজৈব শক্তি কাকে বলে? উত্তর অজৈব শক্তি সম্পদ বলতে বোঝায় জড় পদার্থ থেকে যে শক্তি উৎপন্ন করা হয়। 51 অজৈব শক্তির দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর এতে পরিবেশ দূষণ কম হয়, আর 2 হচ্ছে এটি গচ্ছিত সম্পদ। তাহলে এই ছিল আমাদের আলোচনা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা খুঁজে পাচ্ছ না বা কোনো বড় প্রশ্নের উত্তর তোমাদের লিখে দিতে হবে, তাহলে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আশা করি তোমাদের বিন্দুমাত্র হলেও উপকারে লাগবে।